ময়নার শোক কাটিয়ে না উঠতে আরেক ময়না শেষ। আমাদের দেশে কি শুরু হয়েছে? এই ফুটফুটে বাচ্চা মেয়েটি 5 দিন যাবৎ নিখোঁজ। আজ তার অর্ধগলিতে দেহ পাওয়া গেছে একটি পাত খেতে। বাবা মা স্পষ্ট জানিয়ে দিয়েছে দরকার হলে বাড়ি বিক্রি করে দিবে যদি কেউ সন্ধান দিতে পারে। রোজামণি রাস্তায় খেলছিল, হঠাৎ হারিয়ে যায়। বাবা পাড়ায় পাড়ায় খোঁজে। পিছনের মাঠেতে অর্ধগলিতে তাকে পাওয়া গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। ময়নার বাবা জানান মেয়ে খেলতে গেছিল, তারপর আর তাকে পাওয়া যায়নি। এখন একটা প্রশ্নই প্রতিটা মা বাবার মনে একটাই প্রশ্ন, কত মা বাবা সন্তান হারা হবে? এদেশে কি বাচ্চারা নিরাপদ নয়? আর কত মায়েরা সন্তান হারা হবে? পৃথিবীর সবচেয়ে নীরব জায়গা হলো ঘরবাড়ি, পাড়া মহল্লা। এই জায়গাগুলোতেই এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে। জানা যায় গত 6 জুলাই বিকেলে বাড়ির সামনে রাস্তায় খেলছিল রোজামণি। এই সময় নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজার পরই তার সন্ধান পাননি। শুক্রবার সকালে বাড়ির পিছনের পাটক্ষেত থেকে অর্ধগলিত উদ্ধার করা হয়। রোজামণি ফুফাতো ভাই নায়েম মিয়া জানান, রোজামণি নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবারের সদস্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে এবং তার সন্ধান পাননি। আজ সকালে স্থানীয় এক ব্যক্তি বাড়ির পিছনে পাট ক্ষেতের পাশের জমিতে ঘাস কাটতে গেলেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় খুঁজতে গিয়ে দেখে রোজামণি পড়ে আছে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিয়ে উদ্ধার করেন। মডেল থানার ভারপ্রাপ্ত পরবর্তী আইনগত ব্যবস্থা প্রতিবেদন সতর্কবার্তা, শিশুদের বাইরে খেলতে দিলে নজরে রাখুন। অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তি দেখলে থানা বা স্থানীয় প্রশাসনকে জানান। শিশুকে নিখোঁজ হলে দেরি না করে সরাসরি থানায় জিডি করুন। সামাজিক মাধ্যমে প্রচার করুন। আর কোনো রোজামণি যেন পাটখাতে পড়ে না থাকে। জেগে উঠুন, প্রশ্ন তুলুন, জেগে উঠুন। আপনার শেষ নিরাপত্তা সবার আগে। প্রতিটি জায়গা থেকে আপনার প্রতিবাদ করুন, যাতে করে আগামীতে দিনগুলো ময়নার মতো, রোজামণির মতো, আচিয়ার মতো কোনো ছোট মেয়ে যেন ধর্ষিত না হয়।